নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো বেকার ছেলে বা কোনো বেকার মেয়ে থেকে থাকে, বা যদি এমন কেউ থেকে থাকে যে কিনা সরকারি চাকরি করতে চায়, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে কিন্তু মমতা সরকারই বলুন আর মোদী সরকারই বলুন, দুজনেই কিন্তু অনেকগুলি প্রকল্পের কথা বলেছিলেন যে আমরা এটা 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 করব। আর বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে মমতা সরকার ভোটে জেতার পর কিন্তু অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে শুরু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে বলুন, দুয়ারে রেশন বলুন, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, তরুণের স্বপ্ন, অনেকগুলি প্রকল্প তিনি শুরু করেছেন। আর বন্ধুরা, ওইদিকে দেখুন মোদী সরকার হেরে যাওয়ার পরও কিন্তু নতুন নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষদের জন্য। যেমন তিনি আবারও কিন্তু উজ্জ্বলা 2.0 শুরু করেছেন, যেটাতে আবারও ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই পেয়েছেন। তো বন্ধুরা, মোদী সরকারের একটা অন্যতম প্রকল্পের কথা বলেছিলেন যে আমি ভোটে জিতলে প্রত্যেকটা পরিবারে একটি করে সরকারি চাকরি দেব। তো বন্ধুরা, অবশেষে কিন্তু এই নতুন বছরে সেই প্রকল্পটা ইতিমধ্যে শুরু করলেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র মোদীজি বিরাট বড় ঘোষণা করলেন, সারা দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এক পরিবার এক চাকরি প্রকল্প। এবার মোদীজি প্রতিটি পরিবারের একজন সদস্যকে দেবেন সরকারি চাকরি। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, বেতন কতটা দেওয়া হবে, এই সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদেরও পরিবারে একটি চাকরি দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতাটা কতটা থাকতে হবে। দেখুন বলা হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এবং সর্বাধিক উচ্চ মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা এক পরিবার এক চাকরি প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি তার উপরেও পড়াশোনা থাকে, ধরুন স্নাতকোত্তর, ডিপ্লোমা, বিএডি এবং আইটিআই উত্তীর্ণ ছেলেমেয়েরাও কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবারে দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে বয়স কতটা থাকতে হবে এবং বেতন কতটা দেওয়া হবে। দেখুন বলা হয়েছে সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সময়সীমা যেমন থাকে তেমনই থাকবে। এছাড়াও এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির আবেদনকারীর বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী 5 এবং 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার বন্ধুরা, কথা হচ্ছে বেতন। দেখুন বলা হয়েছে বেতন দেওয়া হবে 12,000 থেকে 32,500 টাকা পর্যন্ত, এবং এর পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে। দেখুন বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস লাগবে: আধার কার্ড, শিক্ষাগত প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট ও রেজাল্ট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেটটা লাগবে। আমরা নিচে আসছি বন্ধুরা, নিচে দেখুন আরও লাগবে আপনার বার্ষিক ইনকাম বা আয়ের শংসাপত্র আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা থাকতে হবে। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে আপনারা আবেদনটা কিভাবে করবেন। দেখুন বলা হয়েছে এক পরিবারে এক চাকরি প্রকল্পে সবাই অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির পদে প্রকারভেদ থাকবে। এক পরিবার এক চাকরির প্রকল্পটি দেশের বিভিন্ন রাজ্যে চালু করার জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছেন। প্রসঙ্গত, এই প্রকল্পটি কেবলমাত্র সিকিম রাজ্যে চালু হয়েছে, তবে ধীরে ধীরে এই প্রকল্পটি দেশের সমস্ত রাজ্যে চালু করা হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া হবে মূলত অনলাইনে।